আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বুধবার 16 এপ্রিলের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং কিছু কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরবর্তী 5 দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও বেশ কিছু এলাকার জন্য তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। তো আজ সারাদিন দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন, আর ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এদিকে বগুড়ার অঞ্চলের দিকে দেখুন, বগুড়া, তারপর নন্দিনী গ্রাম, আকাশ হালকা মেঘাচ্ছন্ন। এখানে শিবগঞ্জ এলাকা এবং সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি এবং এদিকে বাহাদুরবাদ সকল স্থানে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আক্কেলপুর এবং এদিকে আদমদিঘি, পাটনিটোলা, বালুরঘাট, তারপর এদিকে পঞ্চবিবি, পরশা, গোমস্তাপুর, নবাবগঞ্জ এবং এদিকে মহানপুর, রাজশাহী, পুতিয়া অঞ্চল, লালপুর সহ বেরামরা, এদিকে দেখুন কারিমপুর এবং ধুমকাল, তারপর এদিকে বেলডাঙ্গা সহ আজিমগঞ্জ, এই সকল এলাকায় কিন্তু মেঘের আনাগোনা কিন্তু রয়েছে। পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা কিন্তু রয়েছে। খুলনা, বরিশাল এখানেও আজ ভোর সকাল থেকে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে অনেক এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এখানে সাগরের দিকে বেশ কিছু এক স্থানে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, যার কারণে আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মহেশখালী সহ কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, তবে মাঝে মধ্যে কিন্তু রোদের দেখাও কিন্তু পাবে, এরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। এখানে সাতক্ষীরা সহ এবং রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম সহ লংগদু এবং দিঘিনালা, এই সকল এলাকায় কিন্তু দেখুন সকল এলাকায় কিন্তু সামান্য মেঘের আনাগোনা থাকবে। এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বাংলাদেশের বর্তমান 16 এপ্রিলের এই যে ভোর সকালের মানচিত্রের আপডেট। আর পশ্চিমবঙ্গের দিকে যদি একটু নজর করি, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া এবং এদিকে দেখুন খুমতাই, বেলডা, তারপর খড়গপুর, বালিচক সহ বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। সেটা দেখুন দেশের উত্তরাঞ্চল, রংপুর এবং আলিপুরদুয়ার, তারপরে এখানে দেখুন শিলিগুড়ি, এখানে বেশ কিছু এলাকায় মূলত আকাশ এই যে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগরের দিকে যদি দেখি, মধ্য বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল তেমন পরিবেশ কিন্তু নেই। যদি পরবর্তীতে পরিবর্তন আসে অবশ্যই জানাবো। এরপর আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার বৃষ্টিবাহী মোড়ে। তো আজ সারাদিন দেখুন, আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকলেও পরবর্তী সময়ের মধ্যে বিশেষ করে একেবারে বিকেল 4টা বা ওই সময়ের মধ্যে সন্ধ্যাকালীন অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এরই মাঝে রয়েছে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অথবা মাদারীপুর অথবা শিবচর এবং এর আশেপাশে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাজধানী ঢাকা বিভাগের উত্তর দিকের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উত্তরের বিভিন্ন এলাকা জুড়ে, যেমনটা মানিকচুড়ি অথবা লংগদু, দিঘিনালা, এখানে বিভিন্ন স্থানে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার 17 এপ্রিল কিন্তু নতুন করে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হতে পারে। তখন রাজধানী ঢাকা সহ দোহার, ফরিদপুর, তারপর শিবালয় অঞ্চল, নাগারপুর, বেড়া, তারপর এদিকে দেখুন ভাঙ্গুর অঞ্চল, পাবনা, তারপর এদিকে বেরামরা, লালপুর সহ এখানে সিংড়া, তারপর তারা, সিরাজগঞ্জ সহ নন্দিনী গ্রাম এবং এখানে বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুধু তাই না, এই যে 17 তারিখেও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এই যে অতি ভারী মেঘ থাকতে পারে। দক্ষিণ অঞ্চলেও থাকবে খুলনা বিভাগের অনেক এলাকায় শিবনগর সহ ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। শিবনগর, শ্রীকান্তাপুর, এখানে সাতক্ষীরা, মংলা, মঠবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে এবং বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এখানে দেখুন রাজধানী ঢাকা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, তবে দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমবাসা, লাকাই, মৌলভীবাজার সহ
এবং এখানেও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্নের সঙ্গে এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে আগামীকাল 17 এপ্রিল এবং শুক্রবার 18 এপ্রিল নাগাদও বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় একটু আমরা দেখি। পরের যে 5 দিনে এই যে এখানে দেখুন এখানে প্রায় এই যে 81 মিলিমিটার মাদারীপুরের দিকে এরকম বৃষ্টিপাত থাকতে পারে। শাইলকুপা এখানেও প্রায় 74 মিলিমিটার। পাবনা এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ময়মনসিংহ বা এদিকে অনেক এলাকায় যে কম বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক কম থাকতে পারে, তবে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি। তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।